মাশাল্লাহ আফজেলা বইসন বক্কা মৌলানা আলিমুদ্দিন সাহেব আইবা বাসখান্দির তাই কিছু সময়ের ভিতরে তশিল হইয়া আইবা, যার কারণে সিন্নি আপনারা বড় সুন্দর কোনো কানো সিন্নি নিয়ে মারি লাগি যায় বুঝতে পাইছিল। মাশাল্লাহ আজ ধন্যবাদ দিয়ার আপনারা দেখি আর তো সিন্নি লইত্রা বড় আনাবাতি কোনো কানো আছে ডাইনার দিয়ে বাবার দিলে। আমি একবার এক শুনলাম এক ভদ্রলোকে কইল হুজুর তকি দুইটা থাকলে ফায়দা হয়। আমি বললাম কিতা? কয় সিন্নি 2 সন্তান লওয়া যায়। আমি বললাম কিলা আর কয় বলে উফরিয়া বই নেন আর আটুর তকিয়ে গু তৈ দিলে আর আন্দার কইল ও আমার উড়ো হুয়ো ঘুরে দেখছেন না বুঝতে পারছি। তাই লাগে আন্দার সিন্নি বেঠা হেসে আমিও পরীক্ষা করে দেখলাম হাসাও কোনো কানো আন্দার থাকলেও তকিয়ে গু না আটুর তৈ জানি দেখা যায় হাসাও অন কুরো দেখা যায় বাচ্চা এগু বুঝা যায় আর এখন রইছে সিন্নি বাটিতরা খে কার চাইতো দে আর চান্দা ইকে কয় হুজুর আমিও তকি দিয়ে 2 সন্তান লইতাম পারি বুঝ ভাইতরাই এর লাগি রে ভাই তকি দুগু লগে রাখি হাম লাগবে সময় বিশেষ না যার কারণে বিশেষ করিয়া হইয়ার আর মানে তকি 2টা দিয়া বেঠা লইছে গতিকে আমরা ইলা করতাম না, আমরা ইলা না সিরনিও 1 সন্ধ্যা সবর করি লক্ষা মনোখান থাকতো বলে আমি সিরনি পাইছি আরেক বাইয়ে পাই না তে আফসুস থাকতো আইস ডবল লইলাম আরেক বাইয়ে সিরনি পাইতো নাই মনে একটা দুঃখ আইব না পঞ্চায় দুঃখ আইব এর লাগি সিরনি ফাজি লইলে বেজান দিবা কমিটির মানছে হয় আর সব বইবা ইনশাল্লাহ আখের মোনাজাত করিয়া আপনারা সব যাইবা যাওক। আমি এখন হাদিস শরীফও ধরছি যে রাসূলুল্লাহ ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম, এমন এক সময় আসবো ভবিষ্যতে কিয়ামতের আগে আস্তে আস্তে মানুষের কাছ থেকে ইলিম উঠি যাইব, ইলিম বিদায় লই যাব জমিন দেখিয়া হাসাও ইলিম উঠি যার কি আগর তুলনায়। আগে আগে বড় বড় উলামায়ে কেরামরা অসংখ্য তফসির লেখছেন, বড় বড় উলামায়ে কেরাম হলে কিতাবাদিগুলাও লেখছেন, এখন দিনে দিনে কমি যার। আর আলিম আনাত দিতে সময় আমরা মাঝে মধ্যে বেশিরভাগ ভয় করি, কারণটা কিতাব বলে আমার ছেলে দিমু খাইব কিলা তা চিন্তা ধারণা করি বাবা ইকান দিলর মধ্যে আনন্দ জানি আমার ছেলে মাদ্রাসাত দিমু হাফিজ হইব আলিম হইব খাইব কিলা রিজেকর মালিক হই লাগি আল্লাহ। এর কারণে ইকান নিয়তর মধ্যে দিলর মধ্যে রাখুন না জানি দিল যদি আসি যায় মনে করবা শয়তানে ওয়াসওয়াস দিলার। আপনার ছেলেরে আপনি খেয়াল করিয়া লক্ষ্য করিয়া উপযুক্ত আলিম বানাইন, আপনার ছেলেরে উপযুক্ত হাফিজ বানাইন। হাফিজ আগইয়া আটিব খরইয়া টেকা আটিব কোনো অসুবিধা নাই, আলিম আগইয়া চলবা খরইয়া পয়সা দৌড়াইব কোনো চিন্তা নাই। আল্লাহর কাম করলে দিনের কাম করলে আল্লাহ জমিনের মধ্যে কোনো মানুষের উপবাস রাখে না। যার কারণে আলিম বানাক আলিম বানাই খাইব গেলে এখান চিন্তা নাই, আলিম বানাইন হাফিজ বানাইন ইলিমর দরকার আছে। ইলে এক সময় আইব মানুষে মাসলা জিকাইতো আলিম পাইতো নাই, ইলে এক সময় আইয়া পড়ে। এর লাগি দয়া করিয়া বাবা আমরার দেশের মধ্যে আলিম হল আমরা বিদায় করিয়ার প্রায় মাদ্রাসার তাকি দেখুন জানি 20 জন 25 জন 40 জন 60 জন 64 জন আলিম হল ফারি কইয়া বারইন। পরে আলিম হল পাওয়া যায় না, মাদ্রাসার লাগিয়া মসজিদর লাগি পাওয়া যায় না। কারণটা কি বলে মসজিদর বেতন আমরা বাড়াই না, মাদ্রাসার মধ্যে বেতন দিত আমরা জবর হয়, মসজিদেও দেই না 10 জনই মসজিদ আর মাদ্রাসার তো কিলা দিতা। এর কারণে উপযুক্ত আলিম রাখতাম পারি আর না, আলিম হল দেশ ছাড়িয়া বিদেশ খালি যাইত্রা, মিডিল ইস্ট যাইত্রা, মহারাষ্ট্র যাইত্রা, বেঙ্গালুর চেন্নাই যাইত্রা গিয়া বিভিন্ন কোম্পানির ডিউটি করডা। এটা কিন্তু শরম নাই। আলিমানা সুরত থাকা অবস্থায় কোনো আলিমে যদি ব্যবসা করেন হক হালাল হিসাবে এটা তিজারত করে এক নবীর এক সুন্নত জায়েজ আছে। আমরা খেওরের ধারণা আলিম সাহেব হইছেন তাই দোকান দি থাকি এনরে আর দাওয়াত দিও না, এবার দাল লাগাইও না, আমরা ওলা মনে করি আলিম সাহেব হইছেন তাই গাড়ি চালাই থাকি ওটা হই না নি। সব জিনিস জানিয়া রাখতাম ভাই মুসলমান আলিম সাহেব গাড়ি চালানি শিক্ষক বাইক চালানিও শিখিয়া রাখতা প্রয়োজন, অলরাউন্ডার থাকতা, সব মানুষ সব কিছু জানা থাকতো আপনার আমার। ভাই মুসলমান আলিম হল আমরা দেশ থাকি তাড়াইয়ার একমাত্র আমরার বিশেষ দুর্বলতার কারণে নবী যে ফরমাইছেন আইয়ার ফাআল ইলম, ইলম জমিন থাকি উঠি যাইব। 2 নম্বরে নবী যে ফরমান ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব মানে কিতাব
সেও আছে জানে না, তার এই মাসলা ব্যাপারে এই ব্যক্তির বিলকুল অবগত নাই। সে মাসলা দেওয়া আরম্ভ করব, জ্ঞানী ব্যক্তি সকলের টেগুল দেওয়া আরম্ভ করব। মসজিদের ইমাম সাহেবরে কইব আপনার তাকে বেশি আমার মাসলা জানা আছে। এইভাবে মানুষের জিন্দগির মধ্যে তার ধারণা থাকবো সে সব তাকে বেশি জানে। আউরি ফতোয়া দিব, আউরি মাসলা দিব। আমরার দেশের মধ্যে আউরি কিছু মাসলা দেওয়া আরম্ভ হয়ে গেছে গিয়া। আউরি মাসলা দিন কিতা জানেননি? প্রায় বাড়িন তো দেখুন জানি ফাঁকগড়র চুলা বানাইতে সময় ফোন করন, জিজ্ঞাসা করন, লাগাবাড়ি এই নিয়ে কইবা উত্তর দি চুলা দিলেইছনি বলে, হয় হয় ও মরি যেটা সারা উত্তর দি ডাল বুঝাইছেন। আরে মনে কই বাবা দোক নদী চুলা দিছনি বলে, হয় বলে ও মরি যেটা খালি তো সাগর। আমরার লাগে ইটা মানা নাই। ইটা অন্য ধর্মর মানুষ যারা আছে এরা কিন্তু এগুলা খুব বেশি গুরুত্ব দেয়। আপনি জানতে চাইবা জানেন না আপনি সনাতন ধর্মর কোনো বাইরের কাছ থাকিয়া বলে বাইরব তোমার ধর্মর মধ্যে দেখলাম উত্তর দক্ষিণ ডে বড় বেশি আপনারা প্রাধান্য দেন, কারণটা কি দাম? তারা উত্তর দিকে অনেক কিচ্ছু করে না, দেবতার ঘর থাকে উত্তর দিকে, দক্ষিণ দিকে ফসরা ভালো তারা বানায় না, পূর্ব পশ্চিম তারা গুরুত্ব দেয়। আর আমরা কিবলা হইল কোন দিক বলে পশ্চিম দিক। আমরা প্রত্যেকের কিবলা হইল গিয়া কাবা। উত্তর দিক চুলা বানাই, দক্ষিণ দিক বানাই, পশ্চিম দিকে বানান, কোনো মানা নাই। পূর্ব দিকে বানাইলে এক জিনিস, কিবলারে আপনি ফিস দিলা, ও একটা বেয়াদবি হইল, আর কিচ্ছু নাই। সেও বানাই দিলেও কোনো অসুবিধা নাই। ইতো মানুষে এই ধরনের ফতোয়া, এই ধরনের মাসলা মানুষে দুনিয়ার জমিনে আরম্ভ করবা। নতুন নতুন যেগুলা কোনো দলাইল নাই, কোনো কিতাবাদিত না, ওটা মানুষে আরম্ভ করবা। এটা হইল জাহিলিয়তর যুগ আইজিব। তারপরে বলে কি নবীজে ফরমাইছন দিনে দিনে মানুষ কাপড় পরিধান করতে গিয়া ডিজাইন করতে করতে মানুষ লেঙ্গা হালতে চলা আরম্ভ করে দিব। আগর তুলনায় দেখুন জানি কাপড় খুব বেশ মানুষে দামি দামি কাপড় ব্যবহার করডা, শুক্রিয়া আল্লাহর দরবার। তবে ইলা কাপড় কিছু আছে যেটা কাপড়ের কারণে মানুষ লেঙ্গা দেখা যায়। ইটা নবীজি আইস্তাকি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন। ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন নবীজি, বলে যে জাহিলি খাম জমিনে বাড়িব। আরেকটা মেসেজ আইছে আমরার কাছে, কোনো সন্তান বুঝিন মারা গেলে মায়ে আসর আর মাগরিবর মাঝখানো খাইতা না। শুনছিলানি আপনারা? নতুন ইগু বার হয়েছে, আপনারা আইব আস্তে আস্তে কুটুম বাড়ি শুয়ে শুয়ে আইব, বুঝাইছেন? আসর আর মাগরিবর মাঝখানো বুঝিন মায়ে খাইতা না, বুঝিন রোজা রোজা। আচ্ছা কানি ১ ঘন্টা আরেক রোজা আছে, ইলো ইলো তো ফোরতে দিন নহলে গু রাখলাম ১ ঘন্টা। আসর আর মাগরিবর মাঝখানো অনাহার থাকা ইটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ, জায়জ নাই। ইটা দেশের মধ্যে কিছু এক গুড়া মানুষে বার করে লাইছন, মা বই নকলে বার করছ। কিছু মা বই নকলে কইব গো তুমি ইটা খাইও না আসর আর মাগরিবর মাঝখানো, তোমার বাচ্চার ক্ষতি করব, বাচ্চা পাইতা নাই। মূলত বাচ্চা নাই তে খাইলে কিতা অসুবিধা? আর এক গুড়ে কইবা মা বাবায় আকিকার গুস্ত খাইতা না, এটা হইল গিয়া ভুল ধারণা। মা বাবায় আকিকার গুস্ত খাইতা, প্রতিবেশীরে দাওয়াত করিয়া খাওয়াইতা, আর আগে খাইতা, এটা হইল গিয়া হুকুম। এখন মা বাপরে আকিকার গুস্ত খাইতে দিতরা না, তো হইল জাহিলি কাম। জাহিল খারে কয়ে জানে না, মনে করবো বেশি জানে, হালেকে কিচ্ছু জানে না। জাহিল কইতে এমন গালি নাই। জাহিলুন শব্দের অর্থ অজ্ঞ, বিলকুল সে জানে না, জ্ঞান নাই, কিন্তু বুঝবো সে সারাত থেকে জ্ঞানী। ভাই মুসলমান, এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ওয়ায়াকসুরাল জাহলু, আবার নবীজি ফরমান ওয়ায়াকসুরাজ জিনা। জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের এলাকায় বিশেষ করিয়া এগুলা কম দেখা যায়, প্রকাশ্য তেমন নাই, কিন্তু বড় বড় শহর অঞ্চলের মধ্যে জিনার প্রভাব খুব বেশি। দেহ ব্যবসায়ী অসংখ্য মহিলা কলাসন, যারা দেহ ব্যবসা করন, পুরুষদের কাছ থেকে টাকা নেন, সমস্ত রাত্রি যাপন করন। জানিয়া রাখবা যুব সমাজ বায়ান, আল্লাহকে আসতে এই ধরনের গুনাহ তাকি বাঁচার চেষ্টা করবা। ওয়াকসুরা জিনা, জিনা খুব বেশি বাড়িব। ডাক্তাররা তারা গবেষণা করি বাহির করছে যে আমরার দেশে একটা নতুন একটা রোগ বাহির হয়েছে, নতুন নয় বাক্কা হুরানা, এই রোগটা নির্মূল হয় না, এটা নিঃশেষ নাই, যেটা হইল গিয়া এইডস রোগ। বলা হয় এইডস রোগ। তারা এটা বিশেষ করিয়া গবেষণা করি পাইছে বলে কিলাম
কিছু মহিলা হল আসুন দেহ ব্যবসায়ী, এই মহিলার কাছে বারবার পুরুষরা গিয়া মিলিত হয়। এই মহিলার কাছে বারবার মিলিত হওয়ার কারণে মহিলা নোংরা হয়ে যায়, গিয়ে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়। বালক কোনো পুরুষ গিয়ে এই ধরনের মহিলার সঙ্গে যদি মিলে এই রোগে আক্রান্তিত হয়ে বসে, যার কারণে দয়া করিয়া দেহ ব্যবসায়ী মহিলাগুলোর খবর পাইবা, টাউন শহর বড় বড় সিটির দেখবা খবর পাইবা, আল্লাহ কেউ আসতে তার তাকে বিরত থাকবা। নবী যে ফরমাইছেন কিয়ামতের আগ মুহূর্তে এই বেমারটা বেশি দেখা দিব, ওয়াকসুরা জিনা, জিনা বেমারটা খুব বেশি দেখা দিব। নবীজির কাছে একদিন এক মহিলা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে লইছি জিনা, আমার গুনাহটা কিলা মাফ হইতো, আপনি কইয়া দিন। নবী যে মুখ ঘুরাই দিল, ওলা 3 বার মুখ ঘুরাইছ। এই মহিলার কথা শুনিয়া মুখ দেখতে চাইত্রা না। 4র্থ নম্বর রাসূলুল্লাহ কইলা, মা গো তুমি যে জিনা করছো তোমার সাক্ষী কিতা, খালি মুখ দিত কইত্রায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রমাণ হইল পেটে বাচ্চা। নবীজি কইলা, ঠিক আছে, তোমার শরীয়তর বিচার হইব, হজ জারি হইব, তুমি এখন বাড়িতে যাও, সন্তান জন্মগ্রহণ করার পরে তোমার হজ জারি হইব, সন্তান জন্মর পরে তুমি আসিও। সেই মহিলাটা তখন বাড়ির মধ্যে গেছে, দিন পূর্ণ হলো, সন্তানটা কুলে নিয়ে আল্লাহ রসুলের খেদমতে আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বিচার খান্তা করিলেন, আমি দুজখের আগুন থাকি কিলা মুক্তি পাইতাম, আপনি কাম। নবী যে ফরমান, না না, তোমার সন্তানটে তুমি লইয়া যাও, পূর্ণ 2 বছর পর্যন্ত সন্তানের দুধ পান করা, ওইটা তোমার উপরে হক। আমরার দেশে একটা ফ্যাশন আরম্ভ হয়েছে বাবা, কিছু কিছু মহিলা অকলে ফিটনেস জাগাত রাখার লাগিয়া সন্তান অকলর দুধ বন্ধ করিলাইন। 1.5 মাস 2 মাস 3 মাস খাবানির পরে ডাক্তারের পরামর্শ নিয়া বাচ্চান্তরে ফিডার খাওয়াইতরা, বাজারি দুধ খাওয়াইতরাম। ইলা চলের মাঝে মধ্যে শহর অঞ্চলে একটু বেশি, কিন্তু বাচ্চার হক আদায় করডা না। আল্লাহর রাসূল ফরমায়, যে মায়ে তার সন্তানের হক আদায় করতা না, দুধ খাওয়াইতা না, জানিয়া রাখো বাপ, দুধ না খাওয়াইলে কি হইব বলে, সন্তানটে দুধ খাওয়াইলে ফায়দা হয়, হার্ট মজবুত হয়, ব্রেইন বালা হয়। এই সন্তানটার মায়ের দুধের মধ্যে ভিটামিন সব থাকি বেশি, আর লাগি ভিটামিনের অভাব থাকে না। আর যদি মায়ের সন্তানের দুধ খাওয়াই না, মায়া মহাব্বত উঠি যাইব গিয়া বড় হওয়ার পরে, মূলত সন্তানের হক আদায় করছেন না। গতিকে আজকে দেখো এই সন্তান বড় হওয়ার পরে মারে ভুলি যাইব, বাবারে বলবো, কারণ ছোট থাকতে তো হকরে আদায় করছেন না। এর জন্য আমেরিকাত, ইউরোপ কান্ট্রি যায়, অনেক মহিলারা সন্তান জন্মগ্রহণ করার পরে দুধ খাওয়াইন না, তারা ফিডার খাওয়াইয়া বড় করে। এর কারণে দেখবা তারার সন্তান হল বড় হওয়ার পরে মা বাবা চিনে না, সব মা বাবা ছাড়িয়া তারা আলাদা গিয়া বিবাহ করিয়া ঘর বানাইয়া থাকি বেশিরভাগ। এর লাগি সন্তানের হক আদায় করতাম। নবীজি ফরমাইছেন 2 বছর পর্যন্ত দুধ পান করো, 2 বছর ফুরিয়ালে মেয়েটা আবার আসছে, নবীজি ফরমাইন, না, তোমার বাচ্চা হাত দিয়ে তুলিয়া খাইতেও পারেনি। বলে, জি না। বলে, আরো কয়দিন রাখো, আরো 6 মাস মহিলা রাখছেন, এরপরে বাচ্চা হাত দিয়ে তুলিয়া খাওয়া শিখছে। ও নবীজি হজ জারি করছেন, রজম ফাত্তর মারিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা। রজম আমরার দেশ হয় না, গণতন্ত্র দেশ, শরীয়তের হুকুম আছে, কানুন আছে। রজম মারলে, ফাত্তর মারিয়া মানুষের মারলে, আমরা সব হত্যাকারী হিসাবে আমরা সব কৌটোর বারিন্দা যাইতে লাগবো না না। আমরার এক আছে দুর্রা, হ্যাঁ, 100 ডান্ডা কুড়া দেন। 2 নম্বর তৌবা উবা করাই একটা লাইনে, কারণ এই দেশে তো আমরা এটা সব শরীয়তের হুকুম জারি করতাম পারি না। নবীজি অতটুক কঠোরভাবে কইলাম, এই মহিলা আর বিশেষ করিয়া মহিলার কইলা, রাসূলুল্লাহ, ফাত্তর মারিয়া তুমি দান মারো। মাথার মধ্যে ফাত্তরের আঘাত লাগলো, রক্ত চিৎকারি দিয়ে উড়িয়া গেল, উমরের গায়ের মধ্যে ছিটা পড়লো। উমর এখন, ইয়া রাসূলুল্লাহ, নাপাক রক্তটা আমার শরীরের মধ্যে লাগলো, বড় ভয় করিয়ার। এর জন্য নবীজি ফরমাইছেন, ইয়াকসুরা জিনা, জিনাটা খুব বেশি বাড়িব। আবার নবীজি ফরমান, ইয়াকসুরা শুরবাল খাম, মদ খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব। এর লাগি মদ আগের তুলনায় ওপেন হয়ে গেছে গিয়া। মদ দেখুন জানি বাজারের মধ্যে লাইসেন্সওয়ালা দোকানও বিক্রি করা হয় কি হয় না? সরকারে আবার আপনার কাছে যদি 1 কার্টন মদ পায়, পুলিশে ধরব, আপনি জেল খাটতে লাগবো। অবৈধভাবে আপনার লাইসেন্স নাই, বিনা লাইসেন্সে আপনি যদি মদ বিক্রি করেন এবং খাওয়ার দেখে পুলিশে কি করে, শাসন করিয়া থাকে। আমি একদিন জিজ্ঞাসা করলাম মদ বিক্রেতার কাছে, দোকানদারের কাছে,
আপনার আর দোকানের সামনে গিরিল খেনে লাগাইল, গিরিল থাকে না ডাইরেক্ট ফাঁকে দি বোতল কিনিয়া নেই দেখছই না। হইলে আমরা আর একটা অর্ডার হইল গিয়া লাইসেন্স দিছে, তবে গ্রিল লাগাইতাম মধুরিয়ে খাইয়া অন্য জায়গার যদি দোকানও মাইর করে বাঙ্গিলা কয়টাতে কেইসু হয় না, বুঝবাইছো নি? ই কেইস কৌটে লয় না, বুঝবাইছেন? কত জঘন্যতম ইগি অন্য বোতল বাঙ্গিলা যদি গিরির কতখান বাঙ্গিলা হয় গু বাঙ্গিলায় ইগুর কেইসু পুলিশে লয় না। ও বুঝাইতান কি জাত খারবার। এর অর্থ লিগু পাগল থেকে আরো ডাট পাগল নেন পঞ্চায়েত যার কেস কৌটে লয় না বলে মদ খাওয়াতকে দোকানও বাইর করছেন বলে হয় হয় ই কেস ইগু বুঝিন পেন্ডিং হয় না, ইগু এমন গুরুত্ব থাকে না। ইগু মধুরি তোমার দোকানও গেছে বাইর করছে, ইগুর ব্যাপারে ইগু তা করবো বহুত হাইত রানি। ও তার লাগে আমরা গিরিল লাগে একটা জিনিস জানলাম জিজ্ঞাসা করিয়া, সোনার দোকানও গিরিল থাকলে এক বাজু খোলা থাকে নাই, কিন্তু মদর দোকানও টোটাল বন্ধ দেখুন জানি। ও হাঁকে দিয়ে আনা লাগে বহুত ভাই, তার মদ সোনার থেকে দাম বেশি হয়ে যাবনি জি না। তে অত সেফ কি তার লাগি বলে মধুরি খাই যদি মাথাত বাড়ি মারি দিয়ে যদি শেষ খারবার শেষ। এ খেয়েছে খারি করে না, বুঝ পাইছেন? যার জন্য আল্লাহর বন্দেগান আমি জিজ্ঞাসা করলাম একদিন পুলিশ যে একজন আসলা PSI SI বিভিন্ন ডিপার্টমেন্টও চাকরি করডা হইলাম, মদ সরকারে আবার অবৈধ ঘোষণা দে দরিলায় পুলিশে বিক্রি করতে বা খাইতে ধরে নিষেধ করে বাড়িয়ায়, আবার সরকারে আবার লাইসেন্সও দে। তার কারণটা কিনা কইলাম মদটা সরকারে বানাইছে সাধারণ জনগণের জন্য নাই। দেশ রক্ষার্থে ব্যাটালিয়ান যারা আছে, ফৌজ ডিপার্টমেন্টে যারা আছে, এরা খাইবার লাগে খাইতো, শরীরে এনার্জি থাকতো, এরা ফৌজি খাইতো। এখন দেখা যায় ফৌজি তো ইয়া আমরা সারা ফৌজির থাকি আরো এক গুঁড়ো ডাট, ফৌজি থেকে আরো ডাট না এখন যায়। ফৌজি তার গাইয়া তার দেশ রক্ষা, তার শরীরের চেতনা আছে, খার বন্দুক লইয়া গুড়ের মাল লইয়া গুড়ের ফয়েল করতে দেখা যায় না। আমরা এই গুড়ে গাইয়া ফটো উল্টিয়া ফটডা কাপড় বাড়িতরা ফেক উড়ইয়া বাড়ির যাইতরা, মানুষে দেখিয়া কইতা হো আইসে খাই লিছে, হই তো বেশি খাই লিছে, তা হই না। হ্যাঁ হায় রে হায়, আমি চিন্তা করি ভাই না। অনেকদিন একটা পোস্ট দেখলাম, মদ যে বানাইয়া বিক্রি করে কোম্পানির মালিক বেটায় মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরিয়ে, আর আমরা ভাগো ইনতেন রুজি করেন 100 টাকা, ইনতেন দেখবা 200 দি খাইয়া উল্টিয়া ফড্ডা বাড়িত গিয়া আউরি আজিত রাখিয়া। হ্যাঁ বলা নানি, জীবন বরবাদ ধ্বংস। অনেকদিন দেখলাম এক ছেলে বাইরে গিয়া যুগালি খামাবো করে, হে দেখি 43,000 টাকার সেট এগুলো লই নিছে। বুঝেছে আমার কইতা আপনারা ভাড়তেন না, আপনারা ছিড়ামি করো। আমার ওগু দেখছে টেম্পার ফাটা, আমি লাগাইতাম বদলাই সময় পাইয়ার না, কই ওটা সেট নি আপনারা তো ছিড়া মানুষ। বুঝেছি আমি বললাম এগু কত রে, যে সুন্দর সেট বিবো মনে হয় পাউল লিছি 43,000 টাকা। হইলাম এগুদি কিতা করতে বলে খাম আছে তা বুঝতাই না আপনি, বুঝেছেন? তা তুই কিতা করো বললাম যুগালি করি, আবে যুগালি 500 হাজিরা ভাই বাইরা গিয়া। ও কইলাম রে তোর তুই গু দরকার নাই, আবো তুন পুরা কর্ম শিখছস না, রুজি করা শিখছস না, তুন কোন কারণে আজকে 43,000 টাকার সেট লইলে? ইগু তো অশিক্ষিত মানুষের দরকার, ইগু তো একজন মহরির মানুষের দরকার, একজন পুলিশের দরকার, নেটওয়ার্কে অনেকে বিজনেস করে এরার দরকার, এরা মানুষের দরকার। তুমি তো সাধারণ মানুষ, আবো রুজিও জানো না, তোমার এগুলো অত টাকার দরকার কিতা? 1,000 10,000 টাকার সেট লইল তো তোমার চলি যায়, অত দামি দিয়া দাম দিয়ে খেনে সেট লইলা বলে হুজুর ইটা সিস্টেম আছে বুঝতায় না, একলগে লইছি না বলে কিলা বলে 3,000 জমা দিছি আর 40,000 2 মাসে দিয়া মাসও 2,000 করে দিয়া যাইতাম, সুযোগও বালা দিছে নানি। আমি বলে ওইলেও কি তৈল 43,000 সেট কিরি খানো সিমেন্টও ভরবো উঠিয়া উঠছে জি নাই তা গড় তুইয়া যাইব, তা রাইট চালাইব। বাইরে খেয়াল করেন যুব সমাজ বায়ান, জীবনে কর্ম করেন, রুজি রোজগার খেয়াল, রুজি রোজগার করার চেষ্টা করেন। মানুষের লাইফ হইল গিয়া মেইন মাত্র 20 বছর। প্রথম 20 বছর আপনার বাবার দায়িত্বে আপনি আসেন, রুজি রোজগারও গেছেন না, রুজিত গেছেন না, পড়াশোনার দায়িত্বে আসলা, বাবা কোনোদিন আপনার ফাঁসিছেন না। 21-22 বছর থাকি আপনি পড়া তো বাদ দিলাইছেন মনে করেন, এখন কর্ম শিখিতায়, যে কোনো একটা খাস শিখিতায়, ব্যবসা বাণিজ্য শিখিতায়। ও 21, 20 বা 22 বছর থাকি আপনি 40-এর ভিতরে, এই সময় শরীরের একটা থমথমি থাকে,
এই সময় শরীরের মধ্যে চেতনাও থাকে, এই সময় মানুষের মাথা ব্রেইনও কাজ করে, এর আগে ফাতলা বয়স থাকে, মন থাকে। ও সময় মেহনত করিয়া জিন্দগিতে রুজি করার চেষ্টা করক। এই সময় বেশি বেশি করিয়া আল্লাহ আল্লাহ করক, আল্লাহ বড় কবুল করেন। জোয়ানকির সময় 40-45 পরে বাটিয়ল লইলা শরীর কমজোর হয়ে যায়। এর লাগি ও বয়সের ভিতরে যদি জীবনে মেহনত করিয়া পয়সা বানাইতা পারত, জীবনে আপনি সুখী হইবা। এই জীবনের ভিতরে, এই বয়সের ভিতরে যদি আল্লাহ আল্লাহ করতে পারেন, আপনার লাইফ সুন্দর হয়ে যাব। আল্লাহ আল্লাহ করিয়া মজা পাইলেইবা, পরবর্তীতে বাকি যতদিন থাকবা আল্লাহ আল্লাহ করতে আপনার কোনো অসুবিধা হইতো নাই। এর লাগিয়ে দয়া করিয়া ও মেইন লাইফ ও সময় নষ্ট হন, ঠাল হন, বুঝাইছেন নি? ঠাল কন্যান বাট্টাল আর ঠায়ার ঠালও লয় না জায়গা সাইকেলর ঠাল মানে বেখাও হয় ও বেফতে যায়। ও সময় গুটকা উটকা খাইয়া খাইয়া আস্তে আস্তে হগুত পার হয়ে যায়, বুঝাইছে? গুটকা ইটা কম খাওয়া, গুটকা কমাইয়া খাই। ছোটো ছোটো বাচ্চা নিতে দেখছি গুটকা খাইতরা, কেপি খাইতরা, এইভাবে বিভিন্ন নেশা জাতীয় জিনিস খাইতরা, বাইরে এটা আমরা লাগে ক্ষতিকারক। আপনার লাইফ আছে, জীবন আছে, জীবনের মূল্য আছে, দাম দেন। আমার একদিন ক্যান্সার হসপিটালে একজন ডাক্তারে কইছে, তারা কইছে গোটা ভারতের মধ্যে সবথেকে বেশি নর্থ ইস্টের মধ্যে ক্যান্সার বেমার। আমরা নর্থ ইস্ট বুঝবই তো, নর্থ ইস্ট ক্যান্সার বেমার সবথেকে বেশি, তারা গোটা ভারত থাকি যা ভারতে তা একলা নর্থ ইস্ট তা মানে সবথেকে বেশি ক্যান্সার বেমার। আমি কইলাম ডাক্তার সাহেব তার কারণটা কি? বলে বেশিরভাগ নেশা জাতীয় জিনিসগুলা নর্থ ইস্টর মানছে পান করে। হাসাও তো আমরা ফানোর মধ্যে কত ডিজাইনের ফান খাই নানি, কত ডিজাইনের ফানও আছে। এরপরে দেখো কাপ নেশা জাতীয় কত জিনিস আমরা দেশ বিশেষ করে নর্থ ইস্টর মধ্যে আছে, আমরা এইগুলার প্রতি বেশি আগ্রহী। কত নেশা আমরা খাইয়া থাকি, এর কারণে বেশিরভাগ ক্যান্সার বেমারটা আমরা নর্থ ইস্টর মধ্যে। ভাই ইন্ডিয়া আল্লাহকে বাঁচতে এই ধরনের জিনিস থেকে বিরত থাকুন, জীবনের মূল্য দেন, জীবনের দাম খান্দা দেখা। একদিন আফসুস করবা, খান্দিবা, আপনার জীবন নষ্ট করবা। আইসুন নি তাই মাশাল্লাহ আই গেছেন বল না আলিমুদ্দিন সাহেব। ওইতে আমার হদিস শেষ হয়ে গেছি, চুড়ে মাত্র হয়েছে ওই একসুরা সুরবাল খামর, মদ খাওয়া খুব বেশি বাড়িব। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক, আমি 4টা মাত দিকে মাতিলাম আর তোরা কোরআনের ব্যাখ্যা করলাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দর্শক হোক, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরু মুহাদ্দিস সবাইছেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এগু কইলিছি আর সামনে হেরান হইয়া আচ্ছা দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা শেখ হাফিজ আলিমউদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। আইও কোন হয় জি না ওই মাশাআল্লাহ হুজুর তশরিফ লইয়া আইছেন। যারা প্যান্ডেলের বারে আছি আমরা মাইকের আওয়াজ শুনিয়া ভাইসকল প্রত্যেকের কাছে আখেরি আরজ আপনারা প্যান্ডেলের ভিতরে তশরিফ আনবা। অতি কম সময়ের ভিতরে হুজুরে সামান্য নসিহত করিয়া আমরা লইয়া আখেরি দোয়া করবা। আর ও দোয়ার লাগি আমরা সারাও জমা হইছি ইনশাআল্লাহ। এর লাগি সেও খালি যাইতে আমরা যারা আল্লাহরে ডরাই আর রাসূলকে মহব্বত করি, প্রত্যেক যেন অতি সত্তর প্যান্ডেলের ভিতরে তশরিফ লইয়া। আর এখন হুজুরে কসিদা কইবা ইনশাআল্লাহ। কসিদার নাম মুহাদ্দিস সবাইছেন খাম নাই বই খাম নাই ইনশাআল্লাহ কইম। হায় জিসমে মুহাম্মদ সিরাজাম মুনীরা, कहा है शान में जिसकी जिक्रं कसीरा, है जिसमें मोहम्मद सिराजम मुनीरा, कहा है शान में जिसकी जिक्रं कसीरा। खुदा ने हमारी हिदायत की खातिर, खुदा ने हमारी हिदायत की खातिर